হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ হলো গণেশ চতুর্থী। তো আমি এই গণপতি বাপ্পার মূর্তিটি বানাতে বসেছিলাম আজ সকালেই। তো ভালো করে মাটিটাকে গোল করে নিয়ে তারপর একটা ছোট্ট স্টিকের সাহায্যে মাথাটাকেও বসিয়ে দিয়েছিলাম। তারপর একে একে দুটি হাত আর দুটি পাও বসিয়ে দিয়েছিলাম। কিন্তু গণপতি বাপ্পার 4টে হাত থাকে, আমি এখানে দুটো হাতই রেখেছি। তারপর একে একে কান, সুর, দাঁত, চোখ সবটা কমপ্লিট করার পর আমি কালার করেছি। আর আমি আজকে মূর্তিটি যেহেতু বানিয়েছি তাই পুরো মাটিটা শুকাতে পারিনি, তাই মাটি কাঁচা অবস্থাতেই আমাকে কালার করতে হয়েছে। তো সেই রকমই কালার করেছি। আর আমি যেহেতু এখানে কোনো কাপড়ের ব্যবহার করিনি, তাই গণপতি বাপ্পার যে ড্রেসটা আমি পরিয়েছি সেটাও মাটির ড্রেসই পরিয়েছি, যাতে পুরোটাই মাটির ওপরেই থাকে। তো সেই রকম করেছি। আর তারপর মোল্ডেড ক্লে দিয়ে জুয়েলারিগুলি খুব সিম্পলের ওপরেই দিয়েছি। মা আমাকে কাল থেকেই বলছিল যে একটা গণেশ ঠাকুরের মূর্তি বানা, সেটা পুজো দেব। তো সেটা বানাতে বানাতে আমার আজকে হয়ে গেছে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো মূর্তিটিও তৈরি হয়ে গেছে। আর আমাকে যদি যোগ্য বলে মনে হয় তোমাদের, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।